হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি ও তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব আসন্ন একটি বিশেষ তিথি বা ব্রত সম্বন্ধে, যেটি হলো শ্রীরাম নবমী, প্রভু শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব, ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। তো এই আবির্ভাব তিথিতে কী করবেন বা কেমনভাবে আবির্ভাব তিথিটা পালন করতে হবে? অনেকেই হয়তো ভাবেন, যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণববৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই ভাবনাটা অনেকের মনের মধ্যে থাকে যে তাই তো, আমরা তো কৃষ্ণ ভক্ত, তাহলে কি আমরা শ্রীরাম নবমী পালন করব? এটা কি আমাদের করা চলবে? তো তার উত্তরে বলবো যে আগে আমাদের প্রথমে অন্তত তত্ত্বটা জানা উচিত। এই রাম কে? না, প্রভু শ্রীরামচন্দ্র হচ্ছেন, তিনিও সাক্ষাৎ ভগবান। শ্রীরামচন্দ্র হচ্ছেন ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন মহাভগবান, মহাহরি বলা হয়। অর্থাৎ এক কথায় ভগবান শ্রীরামচন্দ্র হলেন মূল ভগবানেরই অবতার। মহাভগবান মহাহরির অবতার হচ্ছেন প্রভু শ্রীরামচন্দ্র, আর অবতারই হচ্ছেন মূল ভগবান মহাভগবান মহাহরি, যিনি শ্রীকৃষ্ণচন্দ্র বা যিনি গোবিন্দ। এই জন্যে সেই গোবিন্দ সম্বন্ধে বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দর বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এটি ব্রহ্মাজি বললেন যে ঈশ্বরগণেরও ঈশ্বর তথা পরমেশ্বরকে, সেই পরমেশ্বর বা মূল ঈশ্বরকে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যাকে অনাদির আদি বলা হচ্ছে। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কারণের মূল কারণ বা উৎস হলেন গোবিন্দ। এই জন্য তিনি অনাদির আদি, এবং সেই গোবিন্দ থেকেই আবার বিভিন্ন অবতারগণ প্রকাশিত। তাই সেই অবতারদের মধ্যে মর্যাদা পুরুষোত্তম হলেন এই ভগবান শ্রীরামচন্দ্র, যার প্রধান ভক্তই হচ্ছেন হনুমানজি। তো এই রামচন্দ্রের যে আবির্ভাব বা শ্রীরাম জন্মোৎসব, এইটি আমরা কবে কিভাবে পালন করব, বা শ্রীরাম নবমী, তার জন্য আজকে আমরা এখন সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। পরবর্তী আলোচনায় আরও বিশেষ কিছু আমরা সেখানে জানাবো। তো আসুন এখন আমরা প্রথমে দিনটি জেনে নিই। শ্রীরাম নবমী বা ভগবান শ্রীরামচন্দ্রের এই আবির্ভাব তিথিটি কবে? এই দিন হচ্ছে 17ই এপ্রিল, বুধবার, বৈশাখ মাসের 4 তারিখ। 4 বৈশাখ, 17 এপ্রিল, বুধবার। এই দিন হলো শ্রীরাম নবমী ব্রত উপবাস। আমাদের পঞ্জিকায় এভাবে নির্দেশ করা হয়েছে। শ্রীরামচন্দ্রের জন্মোৎসব, মধ্যাহ্নে জন্ম। ভগবান শ্রীরামচন্দ্রের, প্রভু শ্রীরামচন্দ্রের আবির্ভাব তথা জন্ম হচ্ছে মধ্যাহ্নে। এই জন্য ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত অবশ্যই তারা উপবাসী থাকেন, আর যারা পারেন না তারা জল শরবত ইত্যাদি গ্রহণ করে থাকেন। তো আগে আমরা আলোচনা করেছি, আবার এখন আমরা এক্ষেত্রে আরও বলছি যে আমাদের বিশেষ করে এই গৌড়ীয় মঠে, গৌড়ীয় ধারায় বা মহাপ্রভুর শিক্ষায় কেবলমাত্র এই ব্রত উপবাসগুলি যে অত্যন্ত
কঠোরভাবে পালন করেই আমাদের ভক্তি করতে হবে, উপবাসী থেকে, নিরম্বু থেকে, না খেয়ে। কিন্তু এটাই সবসময় সব ক্ষেত্রে এরকম মতটা বা বিচারটা নয়। এটা কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার লীলাতে জানিয়েছেন, বিভিন্নভাবে তার প্রকট লীলায় তার পার্শ্বদেরকে নিয়ে যে সমস্ত শিক্ষাগুলো বা লীলাগুলো তিনি প্রকাশ করেছেন, তার মধ্যে আমাদের যে শিক্ষা দিয়েছেন তার থেকে আমরা এই সিদ্ধান্তগুলো পেয়ে যাই। যেমন মন্ত্র ছাড়া ভগবান কি করে ভোগ দেবেন, কিন্তু বিশেষ কিছু মন্ত্রও যদি না জানা থাকে আর অন্তরের ভক্তিটা যদি থাকে, তাহলেও ভগবানকে ভোগ দেওয়া যায় এবং ভগবান গ্রহণ করেন। তো এরকম সিদ্ধান্ত বা প্রামাণিক আমরা কোথায় পাবো না, আমরা পাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি দিব্য মধুর লীলা কথা আমরা শ্রবণ করি, যা শুক্লাম্বর ব্রহ্মচারীকে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। তো এই শুক্লাম্বর ব্রহ্মচারী, আমি সংক্ষেপে এখানে কয়েকটি কথা বলে দিই। তিনি বিশেষ কিছু জানতেন না মন্ত্রতন্ত্র। তিনি নিজেকে অত্যন্ত দৈন্যের সাথে, নিজেকে অত্যন্ত ছোট মনে করে, অস্পৃশ্য এমনি মনে করে, তিনি প্রভুর সেবার অনুপযোগী মনে করে তিনি প্রভুর রন্ধন কার্য করতে চাচ্ছিলেন না। কিন্তু পরে পার্শ্বদগণের অন্যান্য সেবকগণের উপদেশ অনুসারে, পরামর্শ অনুসারে তিনি সকলের কথা শুনে মহাপ্রভুর সেবায় লাগবে এই জন্যে, মহাপ্রভুর ইচ্ছা জেনে আলতো করে ফেলে রন্ধন করেছিলেন। এবং তার কোনো মন্ত্র আদি কিছু জানা ছিল না। সেই মন্ত্র তাকে জপ করতে সেইভাবে হয়নি, যে কীভাবে ঘণ্টা বাজিয়ে কেমন করে ভোগ দেব, কোন মন্ত্র উচ্চারণ করব, কিন্তু ভগবান শ্রী গৌর সুন্দর সেগুলি গ্রহণ করেছিলেন। তাহলে যে কথাটা এখানে বলতে চাইলাম, যে কেবলমাত্র খুব মন্ত্রতন্ত্রই করলাম, খুব বেশ কড়াকড়ি করে আমরা উপবাসী হয়তো থেকে গেলাম, পঞ্জিকা দেখে যেরকমভাবে বলেছেন। দেখুন, এগুলো অনেক সময় সাধারণের দ্বারা প্রচারিত হয় বেশি, তাই আমরা মূল জায়গা থেকে জেনে নেব। মূল জায়গা হচ্ছেন সাধু সন্ত গুরুপাদ পদ্ম মহাপুরুষ। তাই এই যে পঞ্জিকাগুলো, এই পঞ্জিকাগুলো ভক্ত বৈষ্ণব কর্তৃক প্রকাশিত হয়েছে এবং তারা আমাদের জানিয়েছেন। যারা কৃষ্ণ ভজনাদি করছেন তারা আর পৃথকভাবে শ্রী রামচন্দ্রের কোনো আলাদা উপাসনাও তারা হয়তো করেন না, কিন্তু তাই বলে শ্রী রামচন্দ্র তার অকৃষ্ণ নহেন, সেই কৃষ্ণেরই অবতার। প্রভু শ্রী রামচন্দ্র ভগবান থেকেই তিনি, মূল ভগবান বা মহাভগবান থেকেই তিনি অবতরণ করেছেন, অবতীর্ণ হয়েছেন। তার জন্য শ্রী রামচন্দ্র হলেন অবতার। আমরা সেই শ্রী রামের কথা যদি আমরা শ্রবণ করি, রামের সুখবিধানে যদি আমরা ব্রতী হই, তাহলে সেটা মহাপ্রভুরও সুখ হয়ে যায়, গোবিন্দেরও সুখ হয়ে যায়। কারণ এই ক্ষেত্রে আরেকটা কথা আমাদের বিশেষভাবে আলোচ্য, যে মহাপ্রভুর এক বিশেষ ভক্ত, পার্শ্বদ ভক্ত, তার নাম ছিল মুরারি। এই মুরারি গুপ্ত ইনি ছিলেন হনুমানের অবতার। তো মহাপ্রভুর কাছে কৃষ্ণের মধুর মধুর লীলা কথা শ্রবণ করে মুরারির চিত্ত শ্রীকৃষ্ণ পাদপদ্মে আকৃষ্ট হয় এবং মহাপ্রভুর সুমধুর কথা শ্রবণ করে তার ইচ্ছা হয় যে ঠিক আছে, আমি মহাপ্রভুর কথা শ্রবণ করে আমি খুব ভালো লেগেছে, আমি কৃষ্ণের ভক্ত হয়ে যাব। কিন্তু সেদিন মহাপ্রভুর কাছ থেকে চলে গেলেও সারা রাত্রিতে মুরারির আর ঘুম হয়নি। একদিকে তার ইষ্টদেব অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রের কথা সবসময়, তার শ্রীরামচন্দ্রের স্মরণ হচ্ছে, তার শ্রীমুখ ভেসে আসছে, আর অপরদিকে মহাপ্রভুর কাছে যে মধুর কৃষ্ণলীলা কথা শ্রবণ করেছে সেটাও তার মনের মধ্যে আসছে। এখন খুব মুশকিলে পড়েছে। মহাপ্রভুর কাছে শ্রবণ করে ভেবেছিলেন যে আজ থেকে আমি কৃষ্ণ ভক্ত হয়ে যাব, এবং সেভাবেই মহাপ্রভুকে প্রণাম করে নিজের গৃহে গেলেন, রাত্রি শয়ন করলেন। কিন্তু আর কৃষ্ণের কথা কি তিনি মনে আনবেন? প্রভু শ্রী রামচন্দ্রের স্মরণ ছাড়তেই পারছেন না। আপনা আপনি শ্রী রামচন্দ্রের স্মরণ স্মৃতিপথে আসছে। তাঁরই শ্রীচন্দ্র কোটিচন্দ্র সুশীতল পাদ পদ্ম তিনি স্মরণ করছেন, বন্দন করছেন। প্রভু শ্রী রামচন্দ্রের যেন সবসময় শ্রী রামচন্দ্রকে নিয়ে তিনি তন্ময় বিভোর হয়ে রয়েছেন। আর এই অবস্থা একবার করে মনে পড়ছে মহাপ্রভুর সেই কথাগুলো, শিক্ষা বা উপদেশ এবং কৃষ্ণ মধুর কৃষ্ণলীলা কথা। তাই মুরারি ভাবছেন আমি কি করে ছাড়ি। এই করতে করতে সারা রাত্রি অতিবাহিত হলো, মুরারির আর ঘুম এলো না। প্রত্যুষে উঠেই
মুরারি মহাপ্রভুর কাছে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন। একবারে চরণ যুগল আঁকড়ে মহাপ্রভুর চরণ তলে পড়ে গেলেন, কাঁদছেন। মহাপ্রভু বলছেন মুরারিকে, মুরারি কি হয়েছে তোমার, বলো, তুমি এত ক্রন্দন করছে কেন, কি হয়েছে বলো। মুরারি বলছেন, প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম আপনার শ্রীমুখে এত সুন্দর কথা আমি শ্রবণ করলাম, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মধুর লীলা কথা, আমার মনে হচ্ছিল যে এরপর থেকে আমিও কৃষ্ণ ভক্ত হয়ে যাব। তো মহাপ্রভু বলছেন, হ্যাঁ তো কি হয়েছে বলো। না প্রভু, কিন্তু আমি পাচ্ছি না সেটা। কেন না, আমি কাল সারা রাত্রি আর ঘুমোতে পারিনি। আপনার এখানে শুনলাম কৃষ্ণ মধুর লীলা কথা শ্রবণ করে কৃষ্ণ ভক্ত হওয়ার কথা আমি ভাবলামও, কিন্তু তা ভাবলে কি হবে, যেই না আমি আমার গৃহে শয্যা গ্রহণ করেছি, প্রভু শ্রী রামচন্দ্র আমার কাছে এসে দাঁড়িয়ে গেছে। তো এই জন্য আমি শ্রী রামচন্দ্রকে প্রভু ছাড়তে পারছি না, যে আমি কি করে প্রভু শ্রীরামকে ছাড়ব। এই বলে মুরারি বললেন, রঘুনাথ পাদে পদ্মে বেঁচে আছি মাথা, কাড়িতে না পারি মুই মনে পাও ব্যথা। হে প্রভু, আমি যে প্রভু রঘুনাথের শ্রী পাদ পদ্মে নিজেকে বিক্রি করে দিয়েছি, মাথা তার চরণে আমি নত করেছি, আর তো আমি সেই চরণ থেকে আমার মাথাকে সরিয়ে নিতে পারছি না। কাড়িতে না পারি মুই মনে পাও ব্যথা, আমি মনে দুঃখ পাচ্ছি প্রভু, আমি পারছি না। আমি শ্রী রামের থেকে এনে কি করে আমি কৃষ্ণের চরণে আমি নিয়ে আসবো, আমি যে পারছি না, প্রভু আমাকে ক্ষমা করুন। মহাপ্রভু মনে মনে খুব হাসলেন, সান্ত্বনা দিয়ে বললেন, মুরারি এটাই তো আমি চাই। তো কি বললেন মহাপ্রভু, না এই মতো প্রীতি প্রভু সেবকের চান, প্রভু পদ ছাড়ালে ছাড়ানো না যায়। মুরারি তোমার আমি এটা পরীক্ষা নিলাম। আর মনে এসে বলছেন, এই হলো আমার জগৎকে শিক্ষা দেওয়া, দেখো কাকে বলে ভক্ত। আসলে তোমাকে দিয়ে এই শিক্ষা যে প্রভু ছাড়ালেও ছাড়ানো না যায়। আমি তোমাকে ছাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তাও তোমার এমনই প্রীতি যে তুমি কিন্তু ছাড়তে পারলে না। এই জন্য মুরারি তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না, তুমি ভেবো না যে এর জন্য আমি দুঃখিত হলাম বা কষ্ট পেলাম। আসলে মুরারি তুমি যে হনুমানের অবতার, প্রভু শ্রী রামচন্দ্রের লীলায় তুমি নিত্যকাল রয়েছে। মুরারি তুমি যে সেই রাম ভক্ত হনুমানের অবতার, তুমি কি করে শ্রীরামকে ছাড়বে। অপরদিকে মহাপ্রভু জানিয়ে দিচ্ছেন যে তুমি তো সেই যিনি কৃষ্ণ, আবার তিনি তো শ্রীরাম। যদিও লীলাগত কিছু ভেদ রয়েছে, কিন্তু সেই কৃষ্ণই বা শ্রীরামই আবার এই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌর হরি। তেমনিভাবে শিক্ষা দিয়েছিলেন। তাহলে দেখুন, যে কথা বলছিলাম যে মুরারিকেও এইভাবে মহাপ্রভু ছাড়াতে চাইলেন পরীক্ষার জন্যে, কিন্তু যখন ছাড়তে পারলেন না খুব খুশি হলেন, বলেন আমি এটাই চাই। এর নাম হলো নিষ্ঠা। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। তাই আমাদের নিষ্ঠার প্রয়োজন। আমরা এক এক সময় সাধু সন্ত শ্রী গুরুপাদ প্রথমে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, আর এখান সেখানে না, এইভাবে হয় না। গুরুর কৃপা, গুরুপাদ প্রথমে অনেক বড় বস্তু। গুরুর কৃপা না পেলে কখনোই ভগবানের তত্ত্ব জানা যাবে না, বোঝা যাবে না। শ্রীরাম বলুন, শ্রীকৃষ্ণ বলুন, গৌর সুন্দর বলুন, কোনো সেবা লাভই হবে না। গুরুমূল, গুরুমূলং ইদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজে। তা আমরা দেখুন একটু গুরুপাদ পদ্মের কথা এখানে শ্রবণ করি। যে বলছেন, সাধুসঙ্গ কৃষ্ণ কৃপা ভক্তিরও স্বভাব, এ তিনি সব ছাড়ায় করে কৃষ্ণে ভাব। সাধুসঙ্গ কৃপা কিংবা কৃষ্ণের কৃপায়, কামাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। শুদ্ধ ভক্তি লাভ হবে সাধুর কৃপায়, সাধুসঙ্গ ছাড়া হতে পারে না। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, তজ্জসনা দাস্যব বর্গ বর্তমানি, শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শ্রীমদ্ ভাগবতীর 3:25-25 শ্লোকে এটি বলা হয়েছে। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। তো সতত যারা সাধু সঙ্গে সাধুগণ ভগবানের মাহাত্ম্যসূচক যে কথা কীর্তন করে থাকেন, এই কথা আমাদের শ্রবণ করতে হবে। সাধু মুখ বিগলিত যদি আমরা বাণী শ্রবণ করি, সাধু সঙ্গে যদি কথা শ্রবণ করি, তাহলে তার ফলটা কিন্তু আলাদা রয়েছে। যেটা আমরা ইতিপূর্বে একাদশীর দিনও শ্রবণ করলাম, যে মেধাবীর কথা,
মেধাবী অপরকে বলল, মঞ্জু ঘোষাকে বলল যে তুমি একাদশী করে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, এই পাপ মোচনে একাদশী পালন করে। কিন্তু নিজে যখন সেই পাপ থেকে মুক্ত হতে চাচ্ছেন, তখন কিন্তু তিনি তার পিতা তথা চ্যবন ঋষির কাছে তিনি উপদেশটি নিলেন যে আমাকে কি করতে হবে, সাধুর কাছে বা গুরুর কাছে। দেখুন, এটাই হচ্ছে শিক্ষা। তাই ভাগবতে বা ভগবানের কথা শ্রীমদ্ ভাগবত বা ভগবদ গীতা বিভিন্ন স্থানে রয়েছে, কিন্তু শাস্ত্রের এই কথাগুলো, শিক্ষাগুলো, উপদেশগুলো আচরণ করে যে মহাত্মারা পরিবেশন করছেন, যদি তাঁদের মুখ থেকে, শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করি, তাহলে মঙ্গল হবে। তাই বলছেন, যারা সাধুর শ্রীমুখে আদর ও প্রীতির সঙ্গে হরিকথা শ্রবণ করেন, তাদের ভগবানে শ্রদ্ধা, রতি, ভক্তি ক্রমপন্থায় বর্ধিত হয়ে থাকে। শ্রদ্ধা, রতি ও প্রীতি, ভক্তি লাভ হয়ে থাকে। সংসারে ভ্রমণ করতে করতে যখন জীবের সংসার ক্ষয়োন্মুখ হয়, তখনই ভাগ্যক্রমে জীবের প্রকৃত সৎসঙ্গ লাভ হয়। সেই সৎসঙ্গের ফলে জীবের ভগবানে মতি ও ভক্তি হয়ে থাকে। সবার হয় না কেন? অনেকে বলেন না যে না এখন না, আমি পরে দীক্ষা টেক্ষা নেব, এখন থেকে কি হবে এই সমস্ত করে, পরে হবে। তো এইগুলো বলার কারণটা কি, কেন এরকম বলেন? আসলে তার এখনো সময়টা আসেনি। যখন সময় আসবে, ভগবানের কৃপা হয়ে যাবে না, তাকে আর জোর করতে হবে না, তিনি অটোমেটিক এসে গ্রহণ করবেন। তবে সাধুদের কাজ বিতরণ করা, তারা সর্বত্র বিতরণ করে চলেছেন, এই জন্যে আমরা সেগুলো গ্রহণ করে থাকি বা গ্রহণ করার অভিলাষী হব, আমাদের মঙ্গল হবে। আসুন, যে কথা বলছিলাম যে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি তথা রাম নবমী, এটি কবে? 17 এপ্রিল, বুধবার, 4 বৈশাখ। এই দিন উপবাস থাকতে হবে মধ্যাহ্ন পর্যন্ত। যারা পারেন তারা থাকেন, আবার অনেকে হয়তো পারেন না, বা কেউ বলেন আমি তো অন্যান্য ব্রতাদি করছি, সেগুলো তাদের ব্যাপার। আবার বিশেষ করে যারা শ্রীরাম ভক্ত, তারা হয়তো আবার অন্যভাবে করেন বা সম্পূর্ণ দিবস করেন, হতে পারে তারা তাদের নিয়মে করছেন। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাবটি হচ্ছে মধ্যাহ্নে, এই জন্য ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী থাকেন। যারা অসমর্থ হয় তারা জল, শরবত ইত্যাদি গ্রহণ করেন। মধ্যাহ্নের পরে আবার প্রসাদাদি আমরা গ্রহণ করে থাকি। তবে কেউ যদি করেন বা সেদিনটা আবার হয়তো পালন করেন, সেটাও, তাতেও খুব একটা অসুবিধা নেই, সেটাও করতে পারেন। তবে আমাদের সব কিছু তো গুরুবানুগত্যে আমরা করে থাকি, এই জন্য আমাদের গুরুপাদ প্রথম গুরুবর্গ তারা যেভাবে আমাদেরকে আচরণ করে শেখান, আমরা সেরকমভাবেই করি। আমরা শ্রী রাধাষ্টমী মধ্যাহ্ন পর্যন্ত করি, রাধারানীর আবির্ভাব, কৃষ্ণের জন্মাষ্টমী সন্ধ্যে পর্যন্ত আমরা থাকি, যদিও আবির্ভাব হচ্ছে মধ্যরাত্রি। শ্রীধাম বৃন্দাবনে থাকাকালীন আমাদের মধ্যরাত্রিতেই বাজি ফাটানো প্রভৃতি উৎসব হয়ে থাকে, এবং তারপরে আমরা সকলেই শ্রী গুরুপাদ পদ্মের সঙ্গে খুব আনন্দে সংকীর্তন উৎসব অনুষ্ঠান পালন করে থাকি। পরের দিন প্রত্যুষে পারণ, প্রত্যুষে প্রভু স্নান, অভিষেক, পুজো, ভোগরাগ হয়ে যায়, পারণাদি হয়ে যায়, নন্দোৎসব চলতে থাকে। তো এরকমভাবেই দেখুন, যেখানে যেরকম রয়েছেন সাধুগুরু যেটা নির্দেশ দিচ্ছেন সেইভাবে করবেন। তবে সদ্গুরুর আনুগত্য থাকবেন। সাধুগুরু মানে যে কোনো গুরু বা কুলগুরু বা একটা পরম্পরা আমাদের হয়তো আমরা নিজেরাই করে নিলাম, এরকম না করে মহাপুরুষ, মহাজন ইয়েন গত সপন্থ, মহাপুরুষদের পরম্পরা ধারাকে মানুন এবং মহাপুরুষদের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করুন। তাঁদের পাদপদ্মে, শ্রী পাদপদ্মে অভিষিক্ত হতে না পারলে কেবলমাত্র কতকগুলো মন্ত্র বা জপ তপ করে, কতকগুলো শাস্ত্রের শ্লোক উচ্চারণ করে বা পাঠ কীর্তন করে বা দান ধ্যান করে বা অনেককে অন্নদান হয়তো করলেন বা আরও কিছু দান করলেন, উপকার করলেন, এই সমস্তের দ্বারা কিন্তু প্রকৃত ভক্তি লাভ হবে না। এই জন্যই মহতের পাদপদ্মে অভিষিক্ত হয়, মহৎ পদরজে অভিষিক্ত হয়। তাই সেই মহৎ হচ্ছেন সাধু সন্ত মহাত্মা গুরুপাদ পদ্ম, গুরুবর্গ, বিশিষ্ট বৈষ্ণববৃন্দ। তাদের স্মরণ করুন, তাদের চরণ বন্দন করুন, মানুষও করুন, ধন্য হবে আপনার জীবন। তো শ্রীরাম নবমী সম্বন্ধে কয়েকটি কথা বললাম, আবার পরবর্তী আলোচনায় আমরা অন্য প্রসঙ্গে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।